নাম্বার 2, দ্বিতীয় কোয়ালিটি, তার কোনো অভাব থাকবে না। কি থাকবে না বলেন? আল্লাহর কোনো অভাব আছে? সেই যে প্রথম যুগ থেকে শুরু করলো, প্রথম থেকে শুরু করলো তিনি, হাজার হাজার বছর পর এভাবে করে 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 আদম আলাইহিস সালাম থেকে শুরু সবাইকে আল্লাহ তাআলা খাওয়াই যাচ্ছেন। এমন কি হতে পারে যে এই যে এখন 2023 সাল শেষ, আল্লাহ তাআলার ধনভাণ্ডার শেষ হয়ে যাবে? আমাদের দেশটা কি তেমন? আমাদের দেশে এমন ভাবে ঘাটতি শুরু হয়েছে, অভাব শুরু হয়েছে, বাহিরের রাষ্ট্র থেকে ঋণ করে আনতে আনতে এখন দেশের মানুষ যাতে থাকতে পারে, খেতে পারে, সেই ব্যবস্থা। 2 টাকার জিনিসের দাম 5 টাকা, 5 টাকার জিনিসের দাম 20 টাকা, ঠিক কিনা বলেন? 50 টাকাটা 200 টাকা চলে। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, তিনি সব কিছু দিয়ে বিশ্বের যে কোনো একটা প্রান্তে, যে কোনো দেশে তিনি তেলের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, গ্যাসের ব্যবস্থা করেন, যত প্রকার খাবারের ব্যবস্থা সব তিনি করেন। তার নাম হচ্ছে রাজ্জাক। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের এই চোখে আগে কত বিল দেখতাম যেখানে ধান চাষ হতো। আপনি দেখেন দিনের বদলে 5 বছর ব্যবধানে আপনি দেখেন যে অনেকগুলো বিল এখন আর নাই, সব ঘরবাড়ি হয়ে গেছে। যেই জায়গাগুলোতে ধান করা হতো এখন আর ধান করা হয় না। কিন্তু তার মানে আপনি আমি না খেয়ে আছি? যে এখন ধান দেশে কমে গেছে, এক বেলা ভাত খাইতে হবে, বাকি 2 বেলা রুটি, এমন কি হয়েছে? বরং আগে না খেয়েছিলেন এমন প্রমাণ আছে, এখন কেউ না খেয়ে থাকে না এমন প্রমাণ বারবার হাজারবার আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তাআলা রিজিকের সব বন্দোবস্ত করে থাকি। এমন তিনি রব। রাজ্জাকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার অভাব থাকবে না। আমাদের সরকার বলতে পারে নাই, দোকানদার বলতে পারে শেষ, প্রধানমন্ত্রী বলতে পারে অভাব আর অভাব, কিন্তু আমার আল্লাহ বলেন আমার কাছে কোনো অভাব নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন কখনো হবে না যে এই যে আমরা নারিকেল কিনতে গেলে পাই না, ডাব নারিকেল কিনতে গেলে পাই না, কিন্তু যারা ডাব নারিকেল ক্রয় করে আপনি দেখবেন প্রত্যেক দিন ট্রাকে ট্রাকে তারা ঢাকায় বা বিভিন্ন জেলাতে ডাব পাঠাচ্ছে। আপনি চিন্তা করবেন এত ডাব আনলো কোত্থেকে? একদিনের ঘটনা এটা না, প্রত্যেক দিন চলছে এভাবে। কয়টা বাজার আপনি দেখবেন, বিভিন্ন বাজার থেকে 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 ট্রাকে ট্রাকে করে কিন্তু ডাব পাঠানো হচ্ছে। তার মানে কি রিজিক নাই? আছে। আপনি আমি মনে করি নাই, রিজিক আছে। তো আল্লাহ এমন এক রাজ্জাক যিনি, যার কাছে কখনো অভাব হবে না। আসি 3 নম্বর বৈশিষ্ট্য। রাজ্জাক যিনি, 3 নম্বর তার বৈশিষ্ট্য হলো তিনি হবেন অফুরন্ত দয়াবান। কি হবেন? দয়াবান, ক্ষমাশীল হবেন এমন অফুরন্ত যে আল্লাহ যেই মানুষটি সেজদা করে আল্লাহ তাকেও খাওয়ায়, যেই মানুষটি সেজদা করে না, নামাজ পড়ে না, আল্লাহ তাকেও খাওয়ায়, যেই মানুষটি মুসলমান হয়ে কোনো কাজ করে না তাকেও খাওয়ায়, যেই মানুষটি আল্লাহকে সেজদা না গিয়ে বটগাছে চুলার মধ্যে মূর্তিকে দেবীকে সেজদা দেয় আল্লাহ তাকেও খাওয়ায়, যে লোকটা আল্লাহর সাথে শিরক করে তাকেও খাওয়ায়, যে লোকটা আল্লাহর বিরোধিতা করে তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহু আকবার। আমরা কি কখনো এমন করতাম যে আরে ভাই নৌকা মার্কায় ভোট দেয় নাই, ওরে কোনো কাটমাট দেওয়া হবে না? ও আমাদের ধানের শীষের কোনো মিছিলে কখনো যায় নাই, খবর আছে এবার আসলে, বলি কি না আমরা? আল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ, তিনি বললেন যে আমার বিরোধী, যে আমার উল্টা কথা বলে, যে আমার সাথে শিরক করে, যে আমাকে সেজদা দেন আমি তাকেও খাওয়াই। তার মানে হলো রাজ্জাকের 3টা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমাদের কারোর সাথে নাই, কারোর সাথে মিলবে না। আল্লাহু আকবার। কি কি বললাম? 1 নম্বর, তার কোনো অভাব হবে না। কি হবে না? আল্লাহ তাআলার কোনো অভাব নেই, অভাব হবেও না। আজকে 23 সাল শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর মাস শুরু। আজকে বছর শেষ হয়ে গেলে 2025 সালে মনে হয় একটা আল্লাহর ধনভাণ্ডার শুকিয়ে গেলে মনে হয় মানুষ না খেয়ে মারা যেতে পারে। এমন কি হতে পারে মনে করেন? মনে করেন আপনারা? না, আজ থেকে 20 বছর পরে আল্লাহ তাআলা রিজিকের ধনভাণ্ডার সব শেষ হয়ে যাবে, এমন কি হতে পারে? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ, সব পক্ষীকুল, সব প্রাণীকুল যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকি, আমি যদি দিতে থাকি, আমার রিজিকের যে ধনভাণ্ডার রয়েছে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণেও কমে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তো 3টি বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলার, এজন্যই তাকে বলা হয় রাজ্জাক। একটা হলো তিনি কোনো সৃষ্টির কথা ভুলে যাবেন না। কে কোথায় আছে, কিভাবে আছে, আল্লাহ তাআলা তাকে সেভাবে সেই জায়গায় গিয়ে খাওয়াবেন। 2 নম্বর হলো রাজ্জাকের কোনো অভাব হতে পারবে না। এই কথা আল্লাহ কখনো বলেন নাই, বলবেনও না যে আমার ধনভাণ্ডার এখন আর তেল নাই, শেষ, তেল ছাড়া তোমাদের চলতে হবে। আমি আল্লাহর আরশ থেকে বৃষ্টি আছে, এই 2024 সালে কিন্তু বৃষ্টি মিষ্টি হবে না, হতে পারে না, তার কোনো অভাব হবে না। নাম্বার 3,
তিনি এমন এক আল্লাহ যিনি হবেন অফুরন্ত ক্ষমাশীল, দয়াশীল। কেমন? আপনি আমি একজনকে প্রতিশোধ নেই, কিন্তু যেই লোকটা আল্লাহকে সেজদা দেয় তাকেও খাওয়ায়, যে সেজদা দেয় না তাকেও খাওয়ায়, যে নামে মুসলমান কিন্তু মুসলমানের কোনো কাজ করে না তাকেও আল্লাহ কিন্তু খাওয়ান, যেই লোকটা বিধর্মী শিরক করে যাচ্ছে তাকেও আল্লাহ খাওয়ান, আল্লাহর বিরোধী যেই লোকটা তাকেও আল্লাহ তাআলা খাওয়ান। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো তিনি এমন এক রাজ্জাক যার তিনটা কোয়ালিটি, তিনটা বৈশিষ্ট্য এমন রয়েছে যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর কোনো মানুষের কারোই সেই গুণগুলো অর্জন করা কখনোই সম্ভব না।